नमस्कार बंधुरा तो आज की भिडियोते आमरा आलोचना करब Realme तरफ থেকে আছে একটা দারুণ স্মার্টফোন সম্বন্ধে। মানে এই স্মার্টফোনটার একটা জাস্ট লিকড ইনফরমেশন পাওয়া গেছে, এখনো পর্যন্ত কনফার্ম ইনফরমেশন নেই কি এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে কি হবে না, কোন দেশে এটা সর্বপ্রথম লঞ্চ হবে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে Realme 10 Ultra, মানে Realme 10 এর মধ্যে একটা নতুন সিরিজ আর সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 10 Ultra সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব ডিজাইন সম্বন্ধে। তো দেখুন এখনো পর্যন্ত এরকম জানা গেছে এই যে স্মার্টফোনটা আপনি দেখছেন এটাই আসলে হলো Realme 10 এর সামনের দিকে ডিজাইন। মানে আপনি নিশ্চয়ই বুঝিয়ে গেছেন যে স্ক্রিন টু বডি রেশিওটা খুবই ভালো হবে, মানে স্মার্টফোনটা আপনি পুরো কার্ভ ডিজাইন পাবেন সামনে পেছনে দুদিক থেকে। তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা থিকনেস হবে 7.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। আর এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা আপনি ইন্ডাস্ট্রির সবচেয়ে ফাস্ট ডিসি ডিমিং রেট আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে থাকবে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এই পাওয়ারফুল প্রসেসরটা, যেটা এখনো পর্যন্ত তো লঞ্চ হয়নি কিন্তু বলা হচ্ছে যে এই মাসের 15 তারিখে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 208 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন ওআইএস ইআইএস দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যদি লঞ্চ হয় ওই জানুয়ারি মাসের আশেপাশে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপরে এটা বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় একই সঙ্গে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে ওই 40,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশিটা লঞ্চ হবে প্রায় 46,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এখানে আমরা একটু ডিসকাস করবো যে এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তো দেখুন আমরা তো দেখেছি যে রিয়েলমির বিভিন্ন সিরিজ মার্কেটে অ্যাভেলেবেল আছে, প্রতিটা সিরিজের একটা নির্দিষ্ট কাজ। যেমন হলো Realme 10 মানে এই যে Realme নাম্বার সিরিজ, এটার কাজ হলো সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন আপনাকে প্রোভাইড করা। Realme নার্জো সিরিজ সবচেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করা ওই প্রাইস পয়েন্টে। Realme GT সিরিজ ফ্ল্যাগশিপ প্লাস ডিজাইন এই দুটো একসঙ্গে প্রোভাইড করা। তাছাড়া যে Realme প্রপার GT সিরিজ ওটার কাজ হলো শুধুমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স প্রোভাইড করা। তো এই জন্য এটা বলা খুবই মুশকিল এই যে Realme 10 Ultra মানে Realme 10 এর এই যে আলট্রা সিরিজটা যে আসতে চলেছে এটা আসলে আপনাকে এক্স্যাক্টলি কি ভ্যালু প্রোভাইড করবে। তো এই জন্য আমার মতে মনে হয় হয়তো এই স্মার্টফোনটা যখন লঞ্চ হবে এটা ট্যাগলাইনই হবে সবচেয়ে সস্তায় স্ন্যাপড্রাগন এই জেনারেশন 2 ওয়ালা স্মার্টফোন। আর যদি এটা হয় তো আমার মতে মনে হয় সত্যি প্রাইস পয়েন্টের হিসাবে খুবই ভালো কোয়ালিটির ফোনটা হবে, কেননা ডিসপ্লে অবভিয়াসলি বেটার, প্রসেসর ফ্ল্যাগশিপ লেভেলের, 200 মেগাপিক্সেল ক্যামেরা, মানে এই মুহূর্তে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের যা যা স্পেসিফিকেশন হওয়া দরকার সবই আপনি এটা দেখতে পাবেন। তো এই জন্য ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, Realme 10 Ultra যদি জানুয়ারি ফেব্রুয়ারি আশেপাশে লঞ্চ হয় তো আমার মতে মনে হয় 40,000 টাকার আশেপাশে একটা Realme তরফ থেকে আছে একটা খুব ভালো অলরাউন্ড স্মার্টফোন একটা হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে Realme 10 Ultra এটা সম্বন্ধে আপনার কি মনে হয়। আর যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে অথবা একটু বেশিতে গিয়ে কোনো প্রপার ফ্ল্যাগশিপ স্মার্টফোন আপনি নিতে চান, এটার সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.